এবার আমরা রাধা গোবিন্দ লীলার কথা আসবো। ঝুলন লীলা। আচ্ছা, লীলা কেন স্মরণ করা প্রয়োজন? ভগবত লীলা কেন স্মরণ করা প্রয়োজন? এই কারণে স্মরণ করা প্রয়োজন, এটা স্মরণ না করলে সারাদিন যেগুলো স্মরণ করি সেই আমাদের খারাপ জিনিসগুলো ঘাঁটতে হয়। আর ঘাঁটতে ঘাঁটতে কি হয়? জলে থাকতে থাকতে গোড়ালি নষ্ট হয়ে যায়, হয় না বলো? স্কিন ডিজিজ হয়ে যায়, জল ঘাঁটতে ঘাঁটতে হাত নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি জঞ্জাল ঘাঁটতে ঘাঁটতে মনটা নষ্ট হয়ে যায়, বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়, চিত্তবৃত্তি নষ্ট হয়ে যায়। আর ওই চিত্তবৃত্তিকে যদি সুন্দর রাখতে হয়, মনকে যদি সুন্দর রাখতে হয়, সুন্দর বস্তুকে হৃদয়তে স্মরণ করতে হবে। এই জন্যই ভগবত লীলা স্মরণ করা প্রয়োজন। আমরা কীর্তন শুনি কেন? যে ওইটা যেন ভাবতে পারি, চিন্তা করতে পারি। ভাবি তো সারাক্ষণই, চিন্তা করি না আমরা? সবাই চিন্তা করে। শাস্ত্র বলছেন চিতা চিন্তা বিন্দুমতি চিতা তো দশধাধিকা চিতা দহতি নির্জীবং সজীবং দুর্যতি নয়া। অনেকবার বলেছি, এটা কারো অচেনা অজানা শ্লোক নয়। মানুষ দুবার পড়ে, একবার চিতার আগুনে একবার চিন্তার আগুনে। চিতাটাও ভালো, মরাকে পোড়ায়, আর চিন্তার আগুন জ্যান্তকে পুড়িয়ে দেয়। চিন্তা করি তো আমরা, কিন্তু কি চিন্তা করি? বিষয় চিন্তা করি। 2 ইঞ্চি ছাড়াছাড়ি গল্প নেই, কোন রকম ব্যাপার নেই। কেন হলো না, এই করতে হবে, লাঠালাঠি মারামারি, যেন এগুলো নিয়ে আমরা উপরে যাব। পাঠে শুনি, কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না। হ্যাঁ, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কত গান শুনি, আহা কি সুন্দর গান রে, কিন্তু কোর্টে গেলেই তো সব বলে দিই। 5 কিলোমিটার গন্ডগোল হয়ে যায় না? 6 ইঞ্চি রাখতে হবে, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। একবারে মেদ ইনি 2 পেয়ে গিয়েছে, সুচাগ্র ছাড়তে হয়নি, গোটা রাজ্যই ওকে কি করতে হয়েছে? ছেড়ে দিতে হয়েছে। তাহলে আমরা ভগবান লীলা স্মরণ করব কেন? কৃষ্ণ লীলা স্মরণ করব কেন? যাতে খারাপ কাজ কর্ম আমাদের মনের ভেতরে এফেক্ট না ফেলে। এই জন্য লীলা স্মরণ করব। লীলা কাকে বলে? লীলা কাকে বলে? আজকাল তো ইউটিউবে জগৎ বাবা, খ্যাতি হওয়ার ইচ্ছা। দেখবেন আমাদের একটা রিসেন্ট জার্নালে বেরিয়েছিল, মানুষের নেগেটিভ খবরের দিকে বেশি নজর। একই পাতার মধ্যে খবর রয়েছে, একজন স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার জন্য তিনি সমস্ত জীবনের সঞ্চয় দিয়ে দিয়েছেন। তার পাশেই একটা খবর এসছে, 4টে মার্ডার হয়েছে এক জায়গায়। 100 জন যদি পেপার পড়ে, 90 জন ওই মার্ডারের খবর পড়ছে। 10 জন একটা লোক যে স্কুল দিয়েছে তার খবর পড়ছে। তার মানে আমাদের মানসিকতা নেগেটিভ দিকে। ঘরে একটা গোবিন্দের ছবি আর একটা নগ্ন অন্য ছবি রেখে দিই, 100 জন যদি ঢোকে, গোবিন্দের ছবির দিকে 2বার তাকাবে, ওই ছবিটার দিকে 50 বার তাকাবে। আবার বলবে, হ্যাঁ বাড়ির লোকগুলো কাণ্ড কান্নি, বাজে ছবি রেখেছে, তুমি দেখলা কেন? তোমার কে বলেছে দেখতে? চোখ সই লাগাছে, চোখের দোষ, চোখ সই লাগাছে। ওই খারাপ ছবিটাকে 20 বার দেখলাম অন্তত, আবার গালাগালও দিল। হ্যাঁ বাড়ির কাণ্ড কান্নি, আটকেও নাই, গোবিন্দের ছবি তার লগে কি রাখছে দেখছো নি? গোবিন্দের ছবি যদি বলে, গোবিন্দের গলায় কিন্তু চাদরটা তো আছে কিনা বলো তো, খেয়াল করি নাই। গোবিন্দের মাথার যে মুকুটটা রয়েছে ছবিতে কিরকম রঙের মনে নাই, দেখেনি তো, এক ঝলক দেখেছে। আসল নজরটা নেগেটিভ দিকে। একটু মাইন্ডটাকে এগুলো সচেতন করাতে হবে। আমার গুরুদেব বলেন, আচার্য বলেন, বাবা আসবে, তুমি সচেতন ভাবে। ছেলেকে যেমন বাবা কি করে হাত ধরে টেনে নিয়ে যায় ভালো রাস্তায়, তুমি তেমনি বিবেক পিতা ওই মন সন্তানকে হিল হিল করে টেনে নিয়ে যাবে সঠিক রাস্তায়, সঠিক পথে। আর বিবেক যদি মরে যায়, সে মানুষ তিলক পড়ুক আর মালা পড়ুক, হ্যাঁ যতই কীর্তন করুক, যাই কোনো লাভ হবে না। বিবেকটাকে বাঁচাতে হবে, ন্যায় বোধ থাকতে হবে।
যাই হোক, সংক্ষেপে আসি, অনেকক্ষণ বলতে হবে, তার মধ্যে আসতেই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো অনেকক্ষণ ধরে সেজে গুজে বসে রয়েছি। ছেলেকে ফোন করলাম, কিরে বসে আছে, তো নিতে এলো না। আমার মা বলে, সেজে গুজে রইলাম বসে, নিতে এলো না, ড্যাড দোষ। আর বললাম না। হ্যাঁ, তা যাই হোক, তা আমি সেজে গুজে বসে রয়েছি, কখন যাবো দেরি হয়ে গেল, বৃষ্টি হয়েছে না বলতে। যাই হোক, তা লীলা কাকে বলি আমরা? মাঝে মধ্যে একটু কথা বলছি, নাহলে কঠিন জিনিস। কিন্তু আজকে যে সাবজেক্টটা কঠিন, মানে একদম সোজা, ভালো করে না শুনলে কঠিন। ভালো করে যদি না শোনেন তাহলে কঠিন, গন্ডগোল হয়ে যাবে। আর ভালো করে শুনলে একদম সোজা। তা লীলা কাকে বলে? প্রপঞ্চাতীতাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা। ভগবান প্রপঞ্চের নন, সিনেমার নায়ক ভিখারি নয়। কি সেজেছে? ভিখারি। তুমি মনে করলে আরে কি গরিব মানুষ, খেতে পায় না, রাস্তা দেখা হলে 10টা টাকা দেবো, তুমি দেখলা অডি গাড়ি করে বেরিয়ে গেল। আরে সিনেমায় দেখলাম ভিক্ষা করে, আর অডি গাড়ি মানে দামি গাড়ি, বা BMW করে বেরিয়ে গেল, আরো দামি গাড়ি। তার মানে তুমি যেটা দেখেছো ভুল দেখেছো, ও ভিখারি সেজেছে, আদৌ তো ভিখারি নয়। তা বলছেন প্রপঞ্চের অতীত পরমেশ্বর ভগবান যখন প্রপঞ্চে আমাদের মতো সাজেন, আমাদের মতো কাজ করেন, তখন তার নাম হয় কি? তাকে কি বলি? লীলা। কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর, নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। লীলা ভগবানের আছে খেলা। তা লীলার কথা বলছি, পরমেশ্বর ভগবান জগতে সকলকে কৃপা করেন। লীলা করেন কেন? এটাও কারণ আছে। তিনি নিজে বলছেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যৎসুত্বা তৎপরো ভাবে। মা খাবার রান্না করছে, কতটা? 500 অন্ন রান্না করছে। ওমা, তুমি 500 অন্ন খাবে? আর তোর আমি একা খাবো নাকি? তাহলে কি জন্য? আমার ছেলে পুলে স্বামী। রান্না করছে কি? একজন। খাবে কজন? ফ্যামিলি শুদ্ধ সবাই। তো গোবিন্দ বলছেন, লীলা করছি আমি, আস্বাদন করবে কারা? আমি আমার জন্য করছি না, আমি পরমেশ্বর ভগবান, আমি আমার জন্য করছি না। আমার নাম কি? আত্মারাম, নিত্য তৃপ্ত পূর্ণকাম। তোমাদের আনন্দ পেতে গেলে আপনারা আনন্দের জন্য হরিকথা শুনতে এসেছেন, তাই তো? হরিকথা কেন শুনতে এসেছেন? আনন্দ পাওয়ার জন্য, কাঁদার জন্য নিশ্চয়ই নয়। প্রেমে অনুরাগে চোখে জল এলো আলাদা কথা, ওটা দুঃখের নয়, ওটা দুঃখের নয়। বলছে মানুষের যখন চোখে জল আসে বোঝা যায় হৃদয়টা নরম হয়েছে। হৃদয় নরম না হলে, মাটি নরম না হলে যেমন সেখান থেকে জল বেরোয় না, হৃদয় যদি নরম না হয় তার চোখ দিয়ে কোনোদিন জল বেরোবে না। যখনই চোখ দিয়ে জল বেরোচ্ছে বুঝতে হবে হৃদয়টা তার কোমল হয়েছে, সে যত বড় কঠোরই মানুষ হোক না কেন। ভালো কথা। তাহলে ভগবান কি বলছেন? অনুগ্রহায় ভক্তানাং, আমার ভক্তদের অনুগ্রহ করবার জন্য। মনুষ্য দেহ মাশ্রিত, আমি মনুষ্য দেহ ধারণ করি, মনুষ্য দেহ ভেঙে বলছি, মাশ্রিত। ভজতে তাদৃশী ক্রীড়া, আমার ওই যে লীলা খেলা মনুষ্য দেহ যা ধারণ করে করি, ওটা যদি কেউ ভজনা করে, যা শ্রুত্বা তৎপর ভাবি, ওটা যদি শ্রবণ করে, তার পরম মঙ্গল হয়ে যায়। তাহলে ভগবানের লীলা কাকে বলছে? ভগবান যখন প্রপঞ্চের অতীত হয়ে আমাদের মতো কাজ করছেন, তার নাম হলো লীলা। এই লীলাটাকে কি বলে? লীলা রস। ভগবানের লীলাটাকে কি বলে? রস। দেখবেন বলা হয় রসকীর্তন। কি বলা হয়? রসকীর্তন বলে না? কোন রস? ভাই খেজুরের রস নাকি আমরস? আগে না, এটা কোনো ফলের রস নয়। রস মানে কি? এগুলো তো উঠেই গেছে বাবা, আজকাল কেউ বলেও না, জানলে বলবে। রস বলে কাকে? খেজুরের রস নয়, আমরস নয়,
শাস্ত্র বলছেন অতীত্য ভাবনার বক্মকশ চমৎকার কারিভু রীতি সত্যজ্জলে বারং ততই রসে মাতা। কিছুই তো বুঝলাম না, কি বললেন হংমন্তম করে। বেশ ভেঙে বলছি। অতীত, অতীত মানে কি? অতীত মানে কি? পূর্বে। অতীত কথাটা বোঝা যাচ্ছে, অতীত শব্দটা বুঝেছেন, অতীত ভাবনার বক্ম, অর্থাৎ অতীতে ভাবনার মধ্যে আসেনি এমন ঘটনা, কোনোদিন কল্পনা করতে পারিনি এমন জিনিস দেখবো, এমন জিনিস শুনবো। কস চমৎকার, চমৎকার মানে কি? আনন্দ। চমৎকার মানে কি? আনন্দ। সেদিন এক সাধুর কথা শুনছিলাম, দারুণ লাগছিল। বলছেন সবাইকে যদি বলা হয়, যারা আছেন সবাইকে, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন সকালে 2টো রুটি ভেন্ডি ভাজা, দুপুরে 2টো রুটি ভেন্ডি ভাজা, রাত্রে 2টো রুটি ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, এর বেশি কিছু পাবেন না যতদিন প্রাণে বাঁচবেন। যার বয়স কম তার তো মাথা গরম হয়ে যাবে। কেন এই খেয়ে বাঁচা যায় না? বলুন না, বাঁচা যাবে না? দিনে 6টা রুটি খেয়ে বাঁচা যাবে না? ভেন্ডি ভাজা খেয়ে বাঁচা যাবে না? বাঁচা যাবে, কিন্তু বিরক্ত লেগে যাবে। বলে কেন? আমরা খাই কি বলি, মজা এসে গেল, দারুণ হয়েছে ভাই, কি খেলাম আজকে। আজকে প্রভুর বাড়ি দেখলাম ধোকার রসাটা যে পড়েছে না, কি বলবো। আজকে ওই ধোকার রসা একটু মোচাটা বলুন একবার। আজ রান্না হয়েছে নাকি এগুলো? খেয়েছিলাম জয়পুরে অমুক মন্দিরে। খাওয়া হলে হবে না, খাওয়ার মধ্যে কি আসবে? মজা, আনন্দ পেতে হবে। আমি তো সারা জীবন ধুতি আর কি বলে পাঞ্জাবি পরে কাটিয়ে দিলাম। ছেলেমেয়েরা ধুতি পাঞ্জাবি পরে? হ্যাঁ, সবাই পরে, বলুন না কি পরে? কত রকম জামা কাপড়, পোশাক আশাক। বলে কেন এত রকম পোশাক আশাকের প্রয়োজন কি? আমার তো পরে ভালোই হলো। হ্যাঁ, আমার বাবার হেয়ার স্টাইল একই ছিল, ছোট ছোট চুল, লোকে কত ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কিছু যায় আসেনি। তাহলে আমরা কি করি? দেখবেন সেলুনে যায় সব কিরকম, এখানে মাঝখানে কি দিয়ে ওরকম করে কায়দা করে কত চুলের কেরামতি। বলে এত করার কারণটা কি? আমি আমেরিকায় গিয়েছি, ওরে বাবা ওদের চুলের কায়দা দেখলে মাথা ঘুরে পড়ে যাবো। তাহলে কারণটা কি? মজা, আনন্দ পেতে হবে। তাহলে জামা কাপড় পরি, খাওয়া দাওয়া করি, যা করি, চলো আজকে অমুক বিয়ে হোটেলে যাবো সবাই মিলে, এটা মজা হবে। তাহলে কি চাই আমরা? সবাই মজা চাইছে, আনন্দ চাইছে। আমি বোঝাতে পারছি? তা জীবনে যদি এই আনন্দ না থাকে, মানুষের বাঁচার ইচ্ছাটা থাকবে না। হ্যাঁ, বাঁচার ইচ্ছা থাকবে না, ওই এক ভালো লাগে না। তো বলছি যে তো জড় জগতে তুমি যতই পাও না কেন, অতীত ভাবনার বক্ম কস চমৎকার কারিভু, জগতের বস্তু যত সুন্দরী হোক তার একটা লিমিটেশন আছে। আমি দৃষ্টান্ত দিয়ে থাকি আমার জীবনের একটা ঘটনা। আমি যখন কানাডায় প্রথম গেলাম, নায়াগ্রা জলপ্রপাত দেখতে গেছিলাম। শিষ্যরা বললো বাবা কি দেখতে যাবেন? তাহলে গরিব ভিখারি ব্রাহ্মণের সন্তান, এত দূরে এসেছি, ভাবিনি কোনোদিন কানাডায় গিয়ে ভগবত কথা বলবো। তাহলে বাবা একটু নায়াগ্রা জলপ্রপাত দেখাবি? আমি চলুন বাবা নিয়ে যাবো। তা নিয়ে গেছে আমাকে, সঙ্গে পেয়ে আসছি। তো নিয়ে যাওয়ার পর আমি তো জলপ্রপাত থেকে মাথা ঘুরে গিয়েছে, বাপরে বাপ এরকম আবার হয়নি। ছবি তুলছি ডান হাতে, বাঁ হাতে ক্যামেরায়, মোবাইলে, যেমন ট্যাবে, অনেকক্ষণ ছবি টবি তুলে আমিও ক্লান্ত হয়ে গেলাম। আর কতক্ষণ ছবি তুলব? ছবি তো তুলছি সবাইকে দেখাবো বলে, দেখো আমি গিয়েছি তোমরা যাওনি। এবার এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করছি। সেদিন হরিবাসর ছিল, এখন মনে পড়ে আমার। হরিবাসর ছিল, তো আমি তো ফল খাই, তো ওরা ফল দিয়েছে আমাকে। বসে আমি একটা গ্রাউন্ডে বসে ফল খাচ্ছি। তা দিকে ওখানকার লোকজন হাঁটে হেঁটে চলে যাচ্ছে, নায়াগ্রার দিকে কেউ তাকায়ও না, লোকাল লোকজন আর কি। বাবা দেখ আমরা হামলে পড়ে দেখছি, আর এখানকার লোকজন তাকিয়েও দেখছে না। বলছে বাবা রোজ দেখতে দেখতে ওদের চোখ পচে গিয়েছে। তার মানে যত সুন্দর বস্তুই হোক না কেন, পৃথিবীর বস্তু একদিন, দুদিন, 3 দিন, তারপরে আর ভালো লাগবে না। কিন্তু আমার কৃষ্ণ নামামৃত কিরকম? বলে যত শুনবে রোজ ভালো লাগবে। গোবিন্দ বলছেন আমার মাধুর্য নিত্য নব নব হয়, সসপ্রেম অনুযায়ী গোপী আস্বাদয়।
আমার মাধুর্য নিত্য নূতন। আজ শুনবে একরকম ভাগবত কথা, আমার বাবা বলেছেন, তার বাবা অর্থাৎ আমার পিতামহ বলেছেন, আমার বংশের সবাই বলেছেন, আজও মানুষ শুনছে। পুরনো হয়েছে কি ভগবত কথা? ভগবত রূপ কোনোদিন পুরনো হয় না। জগন্নাথ দর্শন 50 বার করলেও মনে হয় আবার কবে যাবো পুরী, আবার কবে জগন্নাথ দেখবো। বৃন্দাবন এতবার গিয়েছি, তা মনে হয় আবার কবে গোবিন্দ দর্শন করব, আবার কবে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করব। যারা গিরিরাজ গোবর্ধনের তটে আছেন প্রত্যেক দিন পরিক্রমা করেন, তাও তাদের মনের প্রশান্তি আসে না, মনে হয় কালকে যেন করতে পারি। এক বাবাজি মহারাজ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা রোজ 3 বার করেন, ভাবেন একবার করতে গিয়ে হাঁটু খুলে যায় জোগাড়। হ্যাঁ, আমাদের গিয়েছিল, করেছি আমরা। হ্যাঁ বাবা, কতক্ষণে শেষ হবে? আর সকালে একবার, আবার মধ্যাহ্নে একবার, রাত্রে একবার। কেন করেন? বলছেন ভগবত লীলা দর্শন করেন। কোন সময় কোন লীলা দর্শন হবে এই আমরা বলতে পারবো না। যার সেই ওই দৃষ্টি তিনি উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, রাতের বেলা একরূপ, দিনের বেলা একরূপ, মাধুর্যের রূপ। তো এবার দর্শন করছেন, ঘুরছেন। তাহলে তারা এতটুকু কোন করছেন কেন? যখন আমি গেছি, নবদ্বীপের একজন বিশিষ্ট বৈষ্ণব, নবদ্বীপের সন্তান, পাটা হাড় ক্ষয়ে গেছে, হাঁটতে পারছেন না। তা আমি বললাম, বাবাজি মহারাজ কেমন আছেন? অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, ভেবেছিলাম এই জন্মে খইয়ে দেবো, হলো না। কৃপা করেন যেন পরবর্তী জন্মে রাধা গোবিন্দ দর্শন করতে পারি। কোনো হিংসা নাই, মাৎসর্য নাই, বিদ্বেষ নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। সারাদিন ভিক্ষায় বেরোন, একবার যা পাবেন 2 বাড়ি থেকে যা দেবে ব্যাস তাই। আর 1000 দিলেও নেবেন না, 1000 দিলেও খাবেন না। আর আমাদের মহাপ্রভু বলেছেন, উদার পূর্তির জন্য যারা এদিক ওদিক দৌড়ায়, জিহ্বার লালসে ইতিউতির হাত ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। কোথায়? চৈতন্য চরিতামৃতে রয়েছে। তাহলে সেই ভগবত লীলা, লীলা রস। তাহলে রস কাকে বলছি? যেটা কোনোদিন পুরনো হয় না, যেটা নিত্য নূতন। এই লীলা রস 2 প্রকার। কি কি? এই লীলা রসের 2টি ভাগ আছে। বলছেন একটা সম্ভোগ, একটা বিপ্রলম্ভ। সম্ভোগ কাকে বলে? যখন মিলন হয়। কার সঙ্গে মিলন? রাধা গোবিন্দের মিলন। তা রাধা গোবিন্দের বিচ্ছেদটা হয় কেন? বিচ্ছেদ তো আর কথা নয়, কারণ রাধারানী কে? রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা। রাধারানীর স্বরূপ কি? কৃষ্ণ প্রেম কল্পলতা। তা যিনি অভিন্ন গোবিন্দ, তার সঙ্গে আবার মিলনই কি, আবার বিচ্ছেদই কি? যে ব্যাপার আছে। জগৎকে, ভগবানকে ভালোবাসার শিক্ষা দিচ্ছেন শ্রীমতী রাধারানী। আমরা ভালোবাসি কাকে? প্রয়োজনে, দরকারে। প্রয়োজনে, দরকারে। দরকারে লাগলে পরে যে খারাপ লোক, তার সঙ্গে আমরা গল্প করি, করি কি না বলি? জানি মুল্লা মস্তান অমুক কি অমুক করে, ওর দরকার। এই যে পাড়ায় থাকে সে পাড়ায় জমি কিনেছি, একটু যদি বাড়িতে থেকে খাওয়া দাওয়া না করি তো 2 লাখ টাকা চাঁদা চেয়ে বসবে। যদি রসে বসে রাখি, মানে কিনিনি, এখনো কিনবো, তার আগে থেকে লাইন ঘাট করতে আরম্ভ করে দিলাম। হ্যাঁ, তাহলে আপনি জানছেন লোকটা খারাপ, তাও তার সঙ্গে মিশছেন কেন? আপনার প্রয়োজনে, দরকারে। আপনি ভালোবেসে মিশছেন না, কিন্তু ভেতর থেকে ভালোবাসা নাই, বাইরে থেকে মিশছেন। তা আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা প্রয়োজন ভিত্তিক মেলামেশা করি। গোবিন্দ রাধারানী বলছেন, তোরা প্রয়োজন ভিত্তিক সবার সঙ্গে করিস, ভগবানের সঙ্গে তাই করিস। দুঃখ পাওয়ে সব হরি ভাজে, সুখে না ভাজে কই। শুনে থাকবেন, অনেকবার আমি বলেছি। যখন বিপদে পড়ে তখন ভগবানকে ভজনা করে, তখন হুঁশ হয়। তা আমি দেখিয়ে দিচ্ছি ভালোবাসতে হয় কেমন করে। তাই এখানে মিলনের জন্য রস তৈরি হলো। কিরকম? আমাদের দেখবেন মন্দিরে ঝর্ণা তৈরি, ঝুলনে দেখবেন ফোয়ারা তৈরি হয়। ফোয়ারা কি করে করে? উঁচু জায়গায় জল রাখে,
বা কৃত্রিমভাবে পাম্প দিয়ে জলে একটা প্রেসার তৈরি করা হয় কৃত্রিমভাবে, সেই প্রেসার দিয়ে জলটা উপর দিকে ওঠে। জল কখন উপরের দিকে ওঠে? জলের স্বভাব কি মা? নিম্নগামী। জল সর্বদা নিচের দিকে যায়, কিন্তু প্রেসার দিয়ে জলটাকে ওপরে তোলা হয়। দেখতে আমাদের কেমন লাগে? আনন্দ লাগে, তাই না? প্রেসার দিয়ে তার সঙ্গে রঙের খেলা হয়। তাহলে জলের স্বভাব নিম্নগামী, তাকে প্রেসার দিয়ে করা হচ্ছে ঊর্ধ্বগামী। রাধারানীর স্বভাব গোবিন্দ প্রীতিময়, কিন্তু তার মধ্যে মান অভিমান অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওটা লীলার অভিঘাত সঞ্চার, সৌন্দর্যের জন্য করা হয়েছে। তাহলে কি হলো? লীলার দুটি দিক, লীলার রস কি? একটা বিপ্রলম্ভ, আর একটা কি বললাম? কে বলতে পারবে? হ্যাঁ, সম্ভোগ। বা একটা মেয়ে বলেছে আমার আনন্দ বলবা, যখন এটা তার বারবারি বাজারে পাঠ না, আমি বুঝবো কতটা মন দিয়ে শোনা হচ্ছে। আচ্ছা, একটা সম্ভোগ, আর একটা নাম কি? বাহ বাহ। তা একটার নাম বিপ্রলম্ব, একটার নাম সম্ভোগ। সোজা কথা, একটার নাম বিরহ আর একটার নাম বিলম্ব। হয়ে গেল। এই যে বিরহ, গোস্বামীপাদ বলছেন বিনা বিপ্রলম্বে না সম্ভোগ পশ্চিমষ্ণুতে। কতবার ফোন করে বলি, দাদা প্রসাদ পেতে আসবা, ও দাদা প্রসাদ পেতে, প্রসাদ পেতে আসিস। আকর্ষণ করিয়ে না, গুরুদেবের ঠেকা পড়েছে। না না, কত কাজ। আর বাংলাদেশের লোকেদের অবস্থা দেখুন, পাগলের আস্তে 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 পাগলের মতো রোজ ফোন করছে, বাবা কবে দেখবো, তবে একটু বলদেবের প্রসাদ পাবো। কান্না কাটি, মন খারাপ। বলে কেন? আমরা তো পেতে পেতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, পেতে পেতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন মূল্যবান জিনিস আমাদের কাছে কি হয়ে গেছে? মূল্যহীন। গুরুবাড়ি যাওয়ার থেকে আমি জায়গায় বলে আড্ডা মারবো, তাও ভালো। গুরুবাড়ি যাবো, অদ্ভুত ব্যাপার। মানুষের কথা কিছু করার নেই। গুরুবাড়ির কাছে তো স্কুটি নিয়ে যেতে পারি, এই জন্য যাওয়া হচ্ছে না। এই যদি হতো 3 বছর দেখতে পাইনি, তখন দেখতেন কেমন লাগতো। আমার আমেরিকার ছেলে মেয়েগুলো পাগল, লস অ্যাঞ্জেলেস থেকে ফোন করেছে, পাগলের মতো কান্নাকাটি করছে, বাবা আমার মধ্যে কপালে বছর হলো না, দীক্ষা নেয়নি আমার এক সন্তান, শুধু দীক্ষিত হবে, পাগলের মতো করছে, বাবা কবে আসবেন বাবা, টিকিট পাঠিয়ে দিই বাবা। না বাবা, আমি গেলে যেতে দেবেন না, আমার ইচ্ছা করে, আপত্তি থাকবে। তাহলে দেখুন, বারবার বলবেন যে হ্যাঁ বেশি বেশি আমেরিকা দেখাচ্ছেন, দুবার আমেরিকা গিয়ে খালি লিখছেন। তা বলছি না, আমি বাংলাদেশে বলেছি, শুধু আমেরিকার কথা বলিনি। তাহলে ওদের আপত্তি কেন? ওরা পারছে না, ইচ্ছা করলেও আসতে পারছে না। আর আমরা যেহেতু ইচ্ছা করলেই পারি, আমাদের কাছে মূল্যবান বস্তুটা আজকে মূল্যহীন হয়ে গেছে। তা আপনি মূল্যবান বস্তু মূল্যহীন মনে করলে তো হবে না, তাতে মূল্যবান বস্তু কখনো মূল্যহীন হবে না। সোনার হার যদি আপনি ছুঁড়ে ফেলে দেন, তাহলে তার ঘড়ি 40,000 টাকা থেকে কি 4,000 টাকা হবে? তা হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা দুটি রস পেলাম, একটা সম্ভোগ, একটা বিপ্রলম্ব। তা বিপ্রলম্বের প্রয়োজন কেন? গোস্বামীবাদ ব্যাখ্যা দিচ্ছেন, বিনা বিপ্রলম্বে না সম্ভোগ পশ্চিমষ্ণুতে, বিরহ ছাড়া মিলন জমাট বাঁধে না। কাঁসাহি বস্ত্রাদ বুধৌ রাগ বিবর্ততে। হ্যাঁ, যেমন কাপড়ে, সাদা কাপড়ে আমরা কি দাও, তোমরা নীল দাও না? হ্যাঁ, তা ময়লা কাপড়ে নীল দাও না? আগে কাপড়টা ভালো করে কেচে, আমি দেইনি, মানে দিতে দেখেছি। হ্যাঁ, তা যাই হোক, ভালো করে কাপড়টা সাবান দিয়ে কেচে খাট দিয়ে পরিষ্কার করে এবং ধবধবে হয়ে গেল, তখন রবিন ব্লু বা ওই কি উজালা উজালা আছে, ওই বালতির মধ্যে ডোবালাম, রংটা বেশ ভালো খেলবে। স্বপনদা মাঝে মধ্যে ধুতি চায়, প্রভু ধুতি দাও। কেন? কি রং করবো? কি রং করবে? হলুদ রং করবে। ওরা হলুদ রঙের কাপড় পরে আর কি। তবে কি করে রং করে? আগে ভালো করে কেচে কেচে পরিষ্কার করে ডাইনিং বাড়ি পাঠিয়ে দেয়। এবার ওখানে গিয়ে রঙের বালতিতে ডোবানো হয়, রংটা ভালো ধরে। তাহলে ময়লা কাপড়ে রং ধরবে না। বিরহের নয়ন জলে যদি হৃদয় শুদ্ধ হয়, তখন মিলনের রংটা সাথে ভালো ধরবে। এই বিরহটা কার? আমাদের তো স্বার্থ, ধান্দা, প্রয়োজন।
ছেলেকে পুলিশে ধরেছে, যার পুলিশের সঙ্গে যোগাযোগ তার সঙ্গে দরকার। চাঁদার জন্য ক্লাব ধরেছে, পার্টির নেতা দরকার। বউ অসুস্থ, কারো যদি ডাক্তারের চেনাশোনা থাকে তাকে দরকার। যাকে যখন দরকার তাকে তখন আমরা কি করি? কাজে লাগাই, ব্যবহার করি। তো বৃন্দাবনে তো তা নাই, বলে প্রয়োজনের জন্য নয়, শুধু ভালোবাসার জন্য। তাহলে এখানে কার বিরহ? অন্য কারণ নয়, বৃন্দাবনের গোপিকাগণের বিরহ। গোপিকাগণের মধ্যে শ্রেষ্ঠকে আমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। হ্যাঁ, রাধারানী কেন? ভাবুন তো একবার, বৃন্দাবনে গোবিন্দ কতদিন লীলাবিলাস করেছেন? 10 বছর 9 মাস, 8 মাস। সেই লীলা মাধুর্য সর্ববিশ্বের জন হৃদয়ে ধারণ করে রাখলো। আর এতদিন এত জায়গার এত লীলা হলো, সেটা হৃদয়টা ওইভাবে দাগ কাটলো না। এই হলো ব্রজধাম। এই জন্যই ব্রজে যাওয়ার জন্য আমরা তো লালায়িত থাকি। এবারও টিকিট কেটেছি, জানি না কপালে রাধারানী নেবেন কিনা। অনেক দোস্ত, দোষের খুনি, হ্যাঁ, তিনি কি আর আমাকে নেবেন? তো যাই হোক, তাহলে কি হলো? বিপ্রলম্ব কয় প্রকার? এই যে বিরহ, বিরহ হলো 4 প্রকার। বড় আনন্দের জিনিস, রসের জিনিস, আপনাদের আনন্দ লাগবে। কি কি বলছেন? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস। তাহলে ঝুলন লীলা বলতে গিয়ে এত কিছু হচ্ছে, আস্তে আস্তে ঝুলন হচ্ছে। তাহলে বিরহ কয় প্রকার হলো? প্রথম হলো পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? রতির্যা সঙ্গমা পূর্বং দর্শনং শ্রবণাদিজা তয়োরুন্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। বিরক্ত লাগছে না তো? লাগলে বলবা কিন্তু, না মুখে কি আর বলবো নাকি? চোখ দেখে বুঝে নিতে। সত্যি কথা, আমাকে কেউ বলবে আপনার পাঠ বিরক্ত লাগছে, চোখ দেখে বুঝতে হবে। বারবার ঘড়ি দেখলে বুঝতে হবে না ভালো লাগছে, কিন্তু বুঝতে হবে যে ভালো লাগছে না। আর মুশকিল হচ্ছে, এটা ভালো লাগার মতো কিন্তু একে ভালোবাসতে হবে, তবে ভালো লাগবে। কারণ আজকে যে পাঠ হচ্ছে, বাইরের কোনো কথা থাকবে না, শুধুমাত্র কোথাকার কথা? ব্রজের লীলা রসের কথা। তাহলে কি হলো? রতির্যা সঙ্গমা পূর্বং দর্শনং শ্রবণাদি, অর্থাৎ রাধা গোবিন্দের দেখা হয় নাই বলে তা আবার হয়? রাধারানী বলছেন জন্ম অবধি আমার রূপ নেহারিনু, লীলায় এটা বিচ্ছেদ তৈরি করা হয়েছে। ওই যে ফোর্স দিয়ে ফোয়ারা তৈরি করা হয়। তা রাধারানী গোবিন্দকে দর্শন করেন নাই, গোবিন্দ রাধারানীকে দর্শন করেন নাই, শুধু নাম শুনেছেন, শুধু কথা শুনেছেন। এই নাম শুনে, কথা শুনে রাধারানী গোবিন্দের প্রতি, গোবিন্দের রাধারানীর প্রতি যে আকর্ষণ, মিলনের পূর্বে যে আকর্ষণ, তার নাম কি? পূর্বরাগ। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, দুটো। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকই একলে, না শুনে কাহার কথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। কার পথ? চণ্ডীদাসের পথ। আমরা 12 পড়েছি। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকই একলে, না শুনে কাহার কথা, সদাই ধ্যানে চাহ মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস করে, জ্যামতি যোগিনী পাড়া। মেঘের দিকে তাকিয়ে রয়েছেন কেন? গোবিন্দের রংটা কার মতো? মেঘের মতো। সামনে, অর্থাৎ বধূর সামনে তাকিয়েছিলেন। বলে এটার নাম কি? পূর্বরাগ। মিলন হয়নি, তার আগে যে অনুরাগ, তার নাম পূর্বরাগ। অল্প অল্প করে বলছি, কারণ সবগুলো বলতে হবে। এরপরে কি রয়েছে? মান। মান কাকে বলছেন? উল্লেখ করছেন, দেখুন, বলছেন স্নেহোৎকৃষ্টতা ব্যক্তা মাধুর্য মানন্নয়ম নবম যো ধারায়ত্তা দক্ষিণম সমান ইতি কীর্ততে। মান কাকে বলে? মিলন হয়েছে, প্রীতি হয়ে গিয়েছে। এবার কোনো কারণে বলছেন, কি বলছেন? স্নেহোৎকৃষ্টতা। প্রেমের পরবর্তী পর্যায়ে কি? একটু পর্যায়গুলো বলে দিই, মনে রাখতে হবে না, মনে রাখা সম্ভব নয়, জাস্ট বলে দিচ্ছি। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ,
অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধীর, মাদন, মদন, মোহন। মনে থাকবে? কার মনে থাকবে? কারণ না, ভালো হয়েছে। না মনে না থাকলে ঝামেলা নেই। আমি কষ্ট করে মনে করেছি, আমার যথেষ্ট আনন্দ করে। তারপর কি হলো? অর্থাৎ পরবর্তী পরপর স্টেজ, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, হয় না? হ্যাঁ, তেমনি ভালোবাসারও পর্যায়ে প্রেম, স্নেহ, মান। তাহলে প্রেমের পরে কি? স্নেহ। এই স্নেহ আবার দুরকম, ঘৃত স্নেহ, মধু স্নেহ। সব ব্যাখ্যা করতে গেলে দেখবো চিরঞ্জিত আর আমি বসে আছি, আর কেউ নেই। চিরঞ্জিত বেকায়দা করে যাবে, গুরুদেব এসছে কোথায় চলবে, হ্যাঁ, আর সবাই চলে যাবে। তাহলে এত দরকার নেই, অল্প অল্প থাক। বলে প্রভু একদিনে বেশি দরকার নেই। তাহলে স্নেহটা কি? ঘৃত স্নেহ এবং মধু স্নেহ। ঘৃত স্নেহ, মধু স্নেহের তফাৎ কি? বলে একটা ঘি একটা মধু কেন? একটু বলে দিই, ইচ্ছা করছে বলতে। কৃষ্ণ আমার, এটা হলো মধু স্নেহ। আমি কৃষ্ণের, এটা হলো ঘৃত স্নেহ। একটা গল্প বলি, মজা লাগবে। বলবো গল্প একটা? সবাই গান নেই, গল্প বলতে হবে। তাহলে বোঝা যাবে ঘৃত স্নেহ মধু স্নেহের ব্যাপারটা। 2 গ্রামে 2 জমিদার, দুজনেরই একটা করে মেয়ে। ঝামেলা নেই, সম্পত্তি নিয়ে কোনো ভাইয়া নেই। তো দুজনের একটা করে মেয়ে, মেয়ে তো বিয়ে দিতে হবে নাকি? তা 2 জমিদারের ইচ্ছা, জামাই যদি ডাক্তার হয় মজা হয়। তা এক জমিদার কি করেছে, মেয়ের যখন পরিণত বয়স হয়েছে তখন ডাক্তার খুঁজে মেয়েকে বিয়ে দিয়েছে। আর এক জমিদার কি করেছেন, অল্প বয়সী গ্রামের একটা ছেলে, খুব মেধাবী, তার সঙ্গে আগে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মেয়েটা অত দেখতে হয়তো খুব সুন্দর, আগে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর নিজের খরচে তাকে কি করেছেন, ডাক্তার বানিয়েছেন। তাহলে দুজনার জামাই কিন্তু ডাক্তার। একজনার হলো আগে ডাক্তার পরে জামাই, আর একজনের হলো আগে জামাই পরে ডাক্তার। মজাটা কি ধরুন, এখন পুজোর ছুটি হয়েছে, জামাইদের হাসপাতালে ছুটি, যদিও ডাক্তারদের ছুটি টুটি নেয় আলাদা কথা। তাই যাই হোক, ডাক্তাররা কোনো কারণে 2 জামাই ডাক্তার 7 দিনের ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে কি এসছে বাবা, বেড়াতে এসছে, বেশি দিন থাকতে না এসছে। তা গ্রামের লোকেরা জানায় জামাইরা কি ডাক্তার, সকাল থেকে ভিড় করেছে। এ বলে প্রেশার দেখে দাও, এ বলে পেটে অম্বল হচ্ছে, এ বলে গ্যাস হচ্ছে, ও বলে জামাই বাবা মেরুদণ্ডে ব্যথা। আর শ্বশুরবাড়ির লোকজন বলতে পারছে না, 2 জামাই 2 চেম্বার ঘুরে সকাল থেকে বসে গিয়েছে, ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে। বেলা 12টা 1টা লাইন বেরিয়ে যাচ্ছে। এবার 2 শ্বশুরি এগিয়ে যাচ্ছে, বেড়াতে এসছি আমাদের বাড়িতে, দেখেছো গ্রামের লোকগুলো কোনো আক্কেল নেই। হ্যাঁ, সকাল থেকে টিফিনটা পর্যন্ত করতে পারলো না, যে জমিদার গজগজ করছে, আর লোকগুলো আক্কেল দেখো। কারণ যে ডাক্তার থেকে বিয়ে দিয়েছে, আগে ডাক্তার পরে জামাই, সে গিয়েছে জামাইয়ের কাছে, বাবা, জামাই বাবা জন, হ্যাঁ বলুন। ডাক্তার, হ্যাঁ বলুন বাবা। বাবা তোমার শাশুড়ি মা তোমার জন্য সব খাবার দাবার দিয়ে কখন থেকে বসে রয়েছে, বাড়িতে কেউ মুখে দেয়নি বাবা, তুমি একটু ওঠো বাবা। আপনি যান, আমি ওনাকে ছেড়ে যাচ্ছি, গ্রামের লোক বাবা আপনার সম্মানে। না বাবা একটু আপনি যান বাবা, ডাক্তার বলে কথা, চলে গেছে। ইচ্ছা করছে না যেতে, তবুও চলে গেল। ইচ্ছা করছে ডাক্তার, তো আগে ডাক্তার। আর ওই গ্রামের যে জমিদার, তার তো আগে জামাই পরে ডাক্তার হয়েছে, গিয়েছে, বাবা ওটা তো বাবা এত রুগী দেখছে, সকালবেলা খাওয়া আটকে জ্ঞান নেই। হ্যাঁ, সকাল থেকে ছেলেটা খায়নি এখন অব্দি, ওটা তো বাবা ওটা, আর বাবা আর হবে রুগী, টান ধরে নিয়ে চলে এসছে। অধিকার, তুমি আগে জামাই পরে ডাক্তার, তুমি আগে আমার লালা, তুমি আগে আমার কানাই, তারপর তুমি ভগবান। আমরা আগে ভগবান তোমায় মানি না। আর অর্জুনের কাছে আগে ভগবান পরে বন্ধু, উদ্ধব মহারাজের কাছে আগে ভগবান পরে বন্ধু, রুক্মিণী সত্যভামার কাছে আগে তুমি প্রাণেশ্বর, তারপর তুমি পতি। বোঝা গেল তফাৎটা? তাহলে এইখানে হচ্ছে মান,
অভিমানটা কার প্রতি হয়? দেখবেন যার প্রতি অধিকার আছে তার প্রতি মান হয়। মানের কথা বলছি, আমরা কি পেলাম? প্রেম। এই প্রথমে হলো আমরা বিরহ, কি পেলাম? পূর্বরাগ, তারপরে পেলাম মান। তা মান, অভিমান হয়েছে রাধারানী। কেন অভিমান হয়েছে? ছোট্ট করে দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন পূর্বস্থলী স্টেশনে, পূর্বস্থলী তো নাকি আমাদের, পূর্বস্থলী স্টেশনে ট্রেন করবো, কলকাতায় যাবো। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ রেডি হয়ে নাও। হ্যাঁ ট্রেন কি আমার শ্বশুরের ট্রেন নাকি? দাঁড়িয়ে থাকবে বউকে, মানে দেরি একটু সাজগোজ করছিল আর কি, ঠোঁটে লাগাতে কি গালে ভালে লাগিয়ে ফেলেছে বড় ডাক্তারের কাছে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ এই জন্য মেয়েদের নিয়ে বেরোতে নিয়ে পথে নারী বিবর্জিত হবে, ট্রেন কি আমার শ্বশুরের ট্রেন নাকি? স্টেশনে এসছে, এসে দেখে ট্রেন 3 ঘন্টা লেট। এখন কি করবে? কাকে বকবে? এতক্ষণ তো বউকে খুব বকছিল, হ্যাঁ এখন কাকে বকবা? বলে এখন বকার লোক নেই তো, আর তোমার বকা কেউ শুনবে না। খাবার যদি একটু লবণ কম হয়েছে, একটু ঝাল, খাওয়া যায় নাকি? কোন দিকে তাকিয়ে করো? সারাদিন মোবাইল দেখবে, রান্না করতে পারে না, বাড়ি থেকে খাবো যে তার ঝাল দিয়ে রেখে দিয়েছে। আহা, বউ বুঝতে পারেনি ও লঙ্কাটা পড়ে গিয়েছে। এবার স্কুটার নিয়ে বেরিয়েছে, খেয়ে দে, রাস্তায় 1 হাত গর্ত, বৃষ্টি হলে বুঝতে পারেনি, পড়েছে কোমরে, মা গো কি লাগলো, বাবারে বাবারে বাবারে, কাকে বলবেন? বলার কেউ নাই। তার মানে অভিমানটা কার উপর হয়? যার প্রতি অধিকার থাকে। তা গোবিন্দের প্রতি রাধারানীর অধিকার আছে, তাই মান হয়। হ্যাঁ, হরি হরি যাই মাধব যাই, কেশব মাধব কৈতব বাদন। গীত গোবিন্দে কবি জয়দেব কলম দিচ্ছেন, হে হরি তুমি চলে যাও, দরকার নেই আমার সামনে। চলে যেতে বলছেন, অর্থাৎ বলছি যাও দেখি, আমি বলছি তোমায় যাও দেখি, অর্থাৎ আমি তোমায় যেতে বলছি, তুমি যাও দেখি। তুমি যেতে পারবে না, কারণ তুমি আমায় ভালোবাসো। তাহলে এই হলো মান। এরপর হলো প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্য কাকে বলে? শাস্ত্র বলছেন, প্রিয়স্য সন্নিকর্ষেপি প্রেমোৎকর্ষ স্বভাবত যবিচ্ছেদ ধিয়ার্থী সব প্রেম বৈচিত্র্য বুঝাতে। বোঝা গেল না? না বোঝা গেল? হ্যাঁ না না বোঝা গেল? সত্যি কথা বলেছে। ভেঙে বলছি তাহলে, প্রিয়স্য, প্রিয়স্য মানে যে প্রিয়, যাকে ভালোবাসি, অপ্রিয় তো না, প্রিয়স্য সন্নিকর্ষেপি কাছে এলেও প্রেমোৎকর্ষ স্বভাবত প্রেমের উৎকর্ষের জন্য রাধারানী চোখ দিয়ে জল। হ্যাঁ গো, গোবিন্দ তো তোমার কাছে আছে, হে রাধারানী, তাও তুমি কাঁদছো কেন? চলে যাবে যে, চলে যাবে তো, থাকবে না তো বেশিক্ষণ আমার কাছে। দোহক্ররে দোহকাদে বিচ্ছেদ ভাবিয়া আধতিল না দেখিলে যায় সে মরিয়া। দুজনাই কাঁদছেন কেন? চলে যাবে তো তুমি, আবার এলে তো বটে, হ্যাঁ আবার তো চলে যাবে বধূ, তখন কেমন করে থাকবো? এই যে ভাবি বিচ্ছেদ, তাকে চিন্তা করে যে দুঃখ, তার নাম কি? প্রেম বৈচিত্র্য। আমরা 3টেতে এলাম, এবার 4র্থ নম্বর, যার সঙ্গে ঝুলনের সংযোগ, তার কথা বলি। এরপর হলো 4র্থ হলো প্রবাস। প্রবাস কাকে বলছেন? বলছেন পূর্ব সঙ্গতয় অর্জুন ভবে দেশান্তরাদিভি ব্যবধানস্তু যৎ প্রাজ্ঞই সপ্রবাস ঐতিহ্যতে। সোজা কথা, দেশান্তরাদিভি, প্রিয় যদি দেশের বাইরে চলে যায় কোথাও, মথুরায় যখন চলে গিয়েছেন, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে, যদি মেলায় বিধি মন গুণ নিধি বাঁধিব অঞ্চল করে, বাঁধিব অঞ্চল করে। যদি গোবিন্দকে পাই, এবার আমি কিসে বেঁধে রাখবো? আমার আঁচল দিয়ে বেঁধে রাখবো, আর আমি ছাড়বো না। একবার ছেড়েছি বধূ, আর আমি ছাড়বো না। এই যে
বলছেন দেশান্তরাদিভি, যদি দূরত্ব তৈরি হয় তখন যে কষ্ট, তার নাম কি? প্রবাস। তাহলে এটা আমরা কি পেলাম? চারটে বিপ্রলম্ব, চারটে বিরহ। এবার চারটে মিলন আছে। কটা বাজবে বাবা? আমি দেখলাম কজন ঘড়ির দিকে তাকায়, ইচ্ছা উঠবো না তাড়াতাড়ি। তাহলে চারটে বিরহ পেলাম, এরপরে কি? চারটে মিলন। আর এত ব্যাখ্যা করবো না, চিন্তা নেই, মন খারাপ করার কোনো কারণ নেই, অল্প অল্প করে বলে দিচ্ছি। তা বিরহ যেমন আছে, মিলনও তো আছে নাকি? হ্যাঁ, ঝাল যেমন আছে আবার মিষ্টিও তো আছে। তা মিলন কি? মিলন হচ্ছে চার রকম। বলে কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। বলে বাবা মিলনের আবার এত ভাগ কেন? মিলনের ভাগ হবে না? বিরহের ভাগ হলো, মিলনের ভাগ হবে না? হ্যাঁ, ছেলে বিয়ে করে এলো, মা চোখে দেখছে, এটা একটা মিলন। আপনাদের ছোটখাটো দৃষ্টান্ত দিচ্ছি। রাত্রেবেলা ছেলে কলকাতায় গেছে, 1:30-2 অব্দি ফিরছে না, চিন্তায় অস্থির, মোবাইল করছেন, পাচ্ছেন না। হঠাৎ 2:30-এর সময় এসে উপস্থিত, বাড়ির শুদ্ধ লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। কি হলো? ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কপাল ভালো ছেলেটার কিছু হয়নি, মোবাইলটা ভেঙে গেছে, ছেলে অন্য একটা গাড়ি ভাড়া করে এসেছে, হাতটা একটু ভেঙে গেছে। তখন দেখে বাড়ির লোকের আনন্দ হচ্ছে না? তাহলে ওটা একরকম মিলন, ওটা একরকম মিলন। তাহলে দেখুন, বিরহের যেমন ভাগ আছে, মিলনেরও তেমনি ভাগ আছে। তা আমরা কি কি পেলাম? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। তা ঝুলন লীলা কার অন্তর্গত? ঝুলন লীলা কি বিরহ না মিলন? কে বলতে পারে? বাহ, এই একটা ভালো উত্তর দিয়েছে সবাই। ঝুলন লীলাটা সম্ভোগ, মিলন লীলা রাধা গোবিন্দের মিলন লীলা। তাই মিলন লীলাটা কিরকম? শাস্ত্র বলছেন, আমার গোস্বামীপাদ বলছেন, এই যে লীলাটা, এটা কার অন্তর্গত? সম্পন্ন সম্ভোগের অন্তর্গত। সম্পন্ন সম্ভোগ কখন হয়? প্রবাসের পরে, অর্থাৎ অনেকদিন বাইরে ছিলেন, দেখা হয়েছে, তারপরে যে মিলন, তার নাম কি? সম্পন্ন সম্ভোগ। তাহলে ঝুলন লীলা কি সম্ভোগ? কে বলতে পারবে? সম্পন্ন সম্ভোগ। হরিকথা শুনবো, একটু ভালো করে শুনবো না? হ্যাঁ, তাহলে সম্পন্ন সম্ভোগের অন্তর্গত কি? আমার রাধা গোবিন্দের ঝুলন লীলা। এটার নাম কি? রাধারানী। দেখবেন আমরা হরে কৃষ্ণ নাম করি না? হরে কৃষ্ণের কটা হরে আছে গুনে কে বলতে পারবে? কে বলতে পারবে কটা হরে আছে? 8টা। তাহলে 8টা হরে আছে, 4টে কৃষ্ণ, 4টে রাম। তা বেশ, তাহলে 8টা যে হরে আছে, কি হরেটা কি? তাহলে অদ্ভুত ব্যাপার। এই দীনকৃষ্ণ তোমাদের বলছে হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আমি আর খারাপ ভাষা বলবো না, কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা যেন কোনোদিন না আসে। আমাকে কেউ যত খারাপ ভাষা বলুক, মুখ দিয়ে যেন খারাপ কথা না আসে। সে মনে করছে আহা এক সাধুর কথা, কি তর্কালঙ্কার, বুঝলেন? কি সাম তর্কালঙ্কার। একজন বলছেন, জানেন আমি আপনাকে এমন কথা বলবো, আপনি আমাকে গালাগাল দিতে বাধ্য হবে, আপনাকে আমি উত্তেজিত করে তুলব। করে দেখো দেখি। তাও তো এমন এমন কথা বলেছে, একদম লোকের তো মাথা গরম হয়ে যাওয়ার কথা। বলছে আপনার রাগ হলো না? বলছে তোমার কথা শুনে আমি আমার নিজের মুখের সৌন্দর্য নষ্ট করবো কেন? প্রত্যেকের মুখের সৌন্দর্য কি, দেখতে কেমন, সেটা বড় কথা নয়, তার আচার আচরণ, ব্যবহার, চলন বলন গুলো কিরকম। হ্যাঁ, তার আচার ব্যবহার চলন বলন গুলো কিরকম। তার তর্কালঙ্কার বলছেন যে তোমার জন্য আমি আমার মুখের সৌন্দর্য নষ্ট করবো কেন, কুভাষা কেন প্রয়োগ করবো? তা আমি বলছি কুভাষা প্রয়োগ করবো না। তা দীনকৃষ্ণের কথা কেন বললাম? এই লোকটা এত এলোমেলো কথা বলে। আজকে আরেকজন বলেছেন, সেটা অন্য দিক দিয়ে বলেছেন, আমি আস্তে আস্তে প্রদীপ বাবার মুখ থেকে শুনছিলাম। বলছেন হরের নাম, কত মূর্খ দেখুন। বলছেন হরের নাম, হরের নাম,
হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আই ডোন্ট নো গল্প জানেন? আই ডোন্ট নো গল্প তোমরা জানো? আই ডোন্ট নো গল্প বলেছিলাম তো আমি পারডিয়া বাজারে, এক লাইনে বলে দিয়েছি। দুই গ্রামে দুই স্কুল, দুই স্কুলে দুই ইংরেজি মাস্টার এসছে। এই গ্রামের লোক বলে আমার ইংরেজি মাস্টার ভালো, ওই গ্রামের লোক বলে আমার ইংরেজি মাস্টার ভালো। বলে যে প্রতিযোগিতা হোক, এই ইংরেজিতে প্রশ্ন করবো ওকে, ওই ইংরেজিতে প্রশ্ন করবো ওকে, উত্তর যদি ঠিক দিতে পারে যে সে জিতবে, আর যে ভুল দেবে সে হেরে যাবে। এখন এরা তো ইংরেজি কিছুই জানে না, যারা গ্রামের প্রজা, তারা ইংরেজিতে পিএইচডি করালো, আর ভালো মন্দ কি করে বুঝবে? তাহলে ও বলছে কিনা এই মাস্টার বলবে, ও ঠিক বলছে কিনা ওই মাস্টার বলবে। তো এই মাস্টার দুজন মঞ্চে রয়েছে, বলে বলতো ডিপ্লোরেবল মানে কি? ওই মাস্টার দেখছে, এবার এই মাস্টার পড়া মাস্টার, আমি তো অত জানি না, কোরআন করে বলেছে অবর্ণনীয়। গ্রামের লোক বলেছে ঠিক বলেছে, বলে হ্যাঁ ঠিক বলেছে, হ্যাঁ আমাদের মাস্টার ঠিক বলেছে। এই মাস্টার দিচ্ছে এটাকে আগে থামাতে হবে, তাহলে পরের প্রশ্ন করলে আমি কাইট। তা বলছে এই বলতো আই ডোন্ট নো মানে কি? ও তো বলছে আমি জানি না, এরা মনে করছে আমি জানি না, এই মাস্টার হেরে গেল। আই ডোন্ট নো মানে যে আমি জানি না এই বোধ নাই। তো দীনকৃষ্ণ বলছে যে হরের নাম হরের নাম হরের নামই কেবলম। আপনারা বললেন হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নেই, তা মুখে বলছেন হরের নাম। হরে মানে কি? হর মানে কি? হর মানে মহাদেব। হ্যাঁ দেখুন, আপনারা বলছেন মুখে বলছেন হরির নাম ছাড়া কিছু নেই, আর মুখে বলছেন হরের নাম। হরিনাম বলেছেন, সবাই বললো হ্যাঁ ওই যে আই ডোন্ট নো অবস্থা। হ্যাঁ ঠিক বলেছে বাবা, কীর্তনিয়া কি দেখেছো, এতদিন কেউ বলতে পারেনি বলেছে। এবারে ব্যাকরণই জানে না। হরি সম্বোধনে হরে, এই হরে নাম যখন একসঙ্গে যোগ হচ্ছে, রেপটা মাথায় বসে যাচ্ছে, হরের নাম। এটা মোটেই হরনাম নয়, এটা হরিনামই বটে, হরের নাম। ওই যে রেপটা যে বসলো, ব্যাকরণের মাথাও জানে না, মুন্ডুও জানে না, আরম্ভ করে দিল হয়েছিল। আমার গুরুদেব সেদিন চমৎকার লেখা ছিল। তা আমাদের অবস্থা হয়েছে এই। তা যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তা রাধা গোবিন্দের যে লীলা, এই যে 8টা হরে বললাম, এই 8টা হরেতে কি হয় অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের একটা ব্যাখ্যা বলছি। রাধারানী যে গোবিন্দের কাছে যাচ্ছেন তার অনেকগুলো রূপ, অভিসারিকা, বাসক সজ্জা, খণ্ডিতা ইত্যাদি ইত্যাদি 8টা রূপ আছে। তার মধ্যে একটা রূপ কি উল্লেখ করছেন, এর মধ্যে একটা হলো অভিসারিকা। অভিসারিকা মানে যখন রাধারানী অভিসারে চলছেন, হ্যাঁ নৌকা বিলাসে শোনো না, হ্যাঁ কমলের মালা চলিল রে, যেন একটা পদ্মের মালা হেঁটে হেঁটে চলে যাচ্ছে কার কাছে? গোবিন্দের কাছে। সখীগণ সব পদ্মবন্ধ পদ্মচরণ সব পদ্ম। তেমন কথাটা হচ্ছে, তাহলে অভিসারিকা রাধারানীর রূপ, তাহলে রাধারানী যাচ্ছেন অভিসারে। এই অভিসারটা কখন? বর্ষা বিসার। এখন কি কাল? শরৎকাল না বসন্তকাল? বর্ষাকাল। খালি খালি বৃষ্টি হচ্ছে, কথায় কথায় বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টি হলে গোবিন্দ রাধারানী বসবেন কোথায়? তা কুঞ্জ যেখানে, সেটা তো সব জলে ভিজে গিয়েছে। এই জন্য সখীগণ কি করলেন? বর্ষাকালের অভিসার হচ্ছে এই ঝুলন লীলা। এই বর্ষা বিসারে বলছেন কুঞ্জের নাম কি? নাম হচ্ছে বর্ষা হর্ষদা কুঞ্জ। যে কুঞ্জ বর্ষাকালে গোবিন্দকে আনন্দ দান করেন, সেই কুঞ্জের নাম কি? বর্ষা হর্ষদা কুঞ্জ। সেইখানে কি হলো? সখীগণ কি করলেন? ওই বৃক্ষের ডালের মধ্যে রজ্জু দিয়ে গোবিন্দের রাধারানীর জন্য আসন তৈরি করলেন। হ্যাঁ কি বলছেন? রতন হিন্দল পরে বৈঠল দুহুজন, সখীগণ দেও তো ঝা করি, গগনহি মগন সগন রজনী কর, আনন্দে করত নেহারি। আমরা চলে এলাম একটু শেষের দিকে। রতন হিন্দল পর বৈঠল দুহুজন, রতন হিন্দল পরে বলে রত্ন হিন্দল, হ্যাঁ সোনার সেই ঝুলন, সেই রতন, তার মধ্যে রত্ন বিভিন্ন মণিমাণিক্য
অধ্যায় যে আছে, বলছেন রতন হিন্দল পরে বৈঠল দুহুজন। কারা বসলো? দুহুজন। দুহুজন বলতে কে? আমার রাধা গোবিন্দ। বৈঠল দুহুজন সখীগণ দেও তো ঝকড়ি। সখীগণ কি করছেন? ধাক্কা দিচ্ছেন। গগন হি মগন সগন রজনী কর। রজনী কর মানে রজনী, রাত্রিবেলায় যিনি আলো দেয়, তার নাম কি? চাঁদ। তা চাঁদ একা দেখতে এসছে লীলা? বলে না, সগণ, বলে গুরুদেবের পরিবার সবাই মিলে এসছে। হ্যাঁ, তা রজনীকর অর্থাৎ চন্দ্র একা নয়, যত তারা রয়েছে সবাইকে নিয়ে এসেছে কি দর্শন করতে? আমার রাধা গোবিন্দের লীলা দর্শন করবার জন্য। আজ ওই গগনেতে চন্দ্রদেব বলছেন সগণ রজনী কর, আনন্দে করো তো নেহারি। আনন্দে দর্শন করছেন। আর এদিকে কি হলো? বারেরা গরজি গরজি সব ঘেরালা বন্ধ বন্ধ কর পাতা। বর্ষা বিষাক্ত, তো গোবিন্দ বলছেন বৃষ্টি যদি একটু না হয় কি ভালো লাগে নাকি? তা মেঘকে আদেশ করলেন। মেঘ বলছে প্রভু আমরা কি সেবা করবো তোমার? দেখবেন খুব গরমের পর যদি বৃষ্টি হয়, আমরা অনেকে মানে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, প্রায় 15-20 দিন পর বৃষ্টি হচ্ছে, গরম প্রচন্ড, ঝিরি রাস্তা নেমে পড়লো, বাচ্চারা খেলা করছে। গ্রীষ্মের পরে যে বর্ষাটা আসার সময় দেখা যায় মাঠের মধ্যে খেলছে, আম কুড়োচ্ছে, হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে আনন্দ। গরমে আমাদের অস্থির করছিল। আর মনে রাখবেন, এই যে বৃষ্টি হয় আমরা বিরক্ত হয়ে যাই, বাপরে বাপ পচিয়ে দিল। মনে রাখবেন বাবা, গগন থেকে জলরাশি পড়ছে, এটা ভগবানের আশীর্বাদ। যত বন্যা হোক, যত যাই হোক, বৃষ্টি আছে বলে আমরা বেঁচে আছি। মনে রাখবেন, বন্যা হলে মানুষ বাঁচবে, যদি বৃষ্টি 2 বছর বন্ধ হয়ে যায় পৃথিবী সংকটে পড়ে যাবে, কেউ বাঁচবো না। আমরা 1000 টাকা থাকলেও বাঁচবেন না, কোটি টাকা থাকলেও বাঁচবেন না, ফসল হবে না জমিতে। খাবেন কি? টাকা চিবিয়ে খাবেন নাকি মোবাইল চিবিয়ে খাবেন? হ্যাঁ, তা সুতরাং গগনের মেঘ হচ্ছে, গগনের একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, বৃষ্টি হয়, বন্যা হয়, অসুবিধা হয়, নদী ভাঙে, সব হয়, কিন্তু আবার ফেরত আসবে। কিন্তু বৃষ্টি যদি পৃথিবী থেকে বন্ধ হয়ে যায় তাহলে সব কিছু আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু এটা একটা ভগবানের আশীর্বাদ। তাই এখানে কি হলো? গোবিন্দ আদেশ করেছেন, মেঘ দিয়ে গগন ঘিরে ফেলেছেন। বন্ধু বন্ধু কর পাতা, বিন্দু বিন্দু অল্প অল্প জল বৃষ্টিপাত হচ্ছেন। কহ শিবরাম মলয় চল দুহু পার। শিবরাম দাস বলছেন, পবনদেব মনে করলেন আহা গোবিন্দের অঙ্গে যে বৃষ্টি পড়ছে, এই যে বিন্দু বিন্দু, ওটা আমি নিয়ে নেব। গোবিন্দের অঙ্গের বাড়ি কি করে নেব? মলয় চল দুহু পর, পবন দুজনের উপর বয়ে যাচ্ছে। আর বাতাস বললে পরে গায়ের জল কি হয়ে যায়? শুকিয়ে যায় না? তো পবন কি করছেন যেন মনে হচ্ছে ওই প্রাইজ নেওয়ার মতো ভগবানকে বাতাস করে ওই ভগবানের অঙ্গে যে বিন্দুগুলো সেগুলোকে নিয়ে নিচ্ছেন। কহ শিবরাম মলয় চল দুহু পর, মৃদু মৃদু করত হিবাত। ও সঙ্গে ভামিনী দমক দামিনী, মধুর জামিনী অতি বনি, সুবগ সাवन করি সে ভাঙন, বুন্দ সুন্দর ননি ননি, বুন্দ সুন্দর ননি ননি। গোবিন্দের অঙ্গে বৃষ্টি পড়ছেন, হ্যাঁ, শ্বেত বিন্দু এসেছে। আর মহাজন বলছেন, ঝুলায়ত সখীগণ করতালি দিয়া, সুবদনী কহে পাছে গিরাই বধুয়া। এই আস্তে আস্তে ধাক্কা দে, এত জোরে দিচ্ছিস কেন? রাধারানী বলছেন আস্তে আস্তে ধাক্কা দে। ঝুলনটা কেন? আছে বধু আমার পড়ে যাই রে, আমার বধু যেন না সরে যায় রে, তোরা ধীরে ধীরে দোলা দাও রে, আমার বধু যেন সরে নাহি যায় রে।
যার জন্য হিন্দল লীলা তিনি যদি সরে যান তাহলে কি হবে? সুবোধনী কহে পাছে গিরয়ে বধুয়া, আমার বধূ গোবিন্দ যেন পড়ে না যায়। দেখিস বেগালি তদুকলা উদিত শ্বেতবিন্দু। আজ এত আনন্দ হয়েছে গোবিন্দের, হ্যাঁ, রাধারানীকে এক হাত দিয়ে ধরে রেখেছেন, অঙ্গে বিন্দু বিন্দু শ্বেতবিন্দু হয়েছে, যেটাকে আমরা কি বলি? ঘর্ম। ভগবানেরটা ঘর্ম নয়, তাকে কি বলা হয়? কি বিন্দু? শ্বেতবিন্দু। অবিরাম ঝরয় যেন দুহ মুখ ইন্দু। মেঘে এই চাঁদের থেকে যেমন মধু ঝরে পড়ে চন্দ্রসুধা, ঠিক সেরকম। হে ঋষভ সখীগণ দোহাকার শ্রম, চামর বিজন চলই করই সেবন। ভ্রমর কোকিল সব বসিত রুডালে, জয় জয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে। কহে জগন্নাথ কবে হেরি শুভ দিনে, সখী সহ দোহাকারে মিলিব বিপিনে। বলে এমন রূপে দেখব যুগল, হবে আমার জনম সফল। এমন রূপে দেখব যুগল। ঘড়ির কাটে খুব বেয়া, আমি পাঠ করতে বসলেই বদমাশি করি, অন্য সময় হয় না। যাই হোক, তারপরে আজকে কি আস্বাদন করলাম? আজ আমরা ঝুলন লীলা আস্বাদন করলাম। আমার বড় আদরের জিনিস, প্রিয় জিনিস, যেগুলো গুরুদেবের কাছ থেকে শিখেছি, যত্ন করে আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করলাম। আমার কোনো ক্ষমতা নাই, যদি ভুল কিছু হয়ে থাকে সেটা আমার, আর যদি উৎকর্ষ কিছু হয়ে থাকে আমার শ্রী গুরুদেবের, আমার আচার্যদের, যিনি আমাদের যত্ন করে এগুলো শিখিয়েছেন। বাবা শেখো, শেখো, দেখো, জানো, বোঝো, তাহলে অনুভব হবে না। আর অনুভব যদি না হয়, ওই সারা জীবন দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। তাই আপনারা কৃপা করুন, আমি যেন হতাশায় গ্রাস না হই, আমি যেন আমার গুরু ভাই বোনদেরকে সঠিক মর্যাদা দিয়ে পরবর্তী প্রজন্মের সন্তানদের নিয়ে পারুলিয়ায় নতুন ভাবে আবার সব গড়ে তুলতে পারি। এখানে আমার সহায়তা দেওয়ার জন্য আরেকজন রয়েছেন, আমার কনিষ্ঠ ভ্রাতা প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। সেও আপনাদের মাঝে মধ্যে এসে হরিকথার আস্বাদনে আপনাদের মন জীবনকে পবিত্র করে তোলে। প্রভুপাদের দেখানো রাস্তায় যেন আমরা পথ চলতে পারি। বলদেব অঙ্গন, আনন্দ অঙ্গন। আর আমার জন্য এইটুকুনি প্রার্থনা করবো, যেখানে থাকি না কেন, যে প্রান্তে পড়ে থাকি না কেন, শুধু একটাই আবেদন আপনাদের কাছে, জীবনে যেন লক্ষ্যভ্রষ্ট না হই, যেন পথভ্রষ্ট না হই। এতে আমাকে কে পছন্দ করলো করলো না, আই হ্যাভ নো নিড, আমার তাতে কিছু সমস্যা নেই। সবাই সবাইকে ভালো লাগবে তা তো কোনো কথা না, কিন্তু আমি যেন আমার নীতি আদর্শ থেকে সরে না যাই। আর যেগুলো মুখ দিয়ে বললাম সেগুলো একটা জিনিসও যেন জীবনে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। পারা তো সম্ভব হয় না, মুখে বলা অনেক সোজা, কাজে করা অনেক। আজকে আমাকে প্রদীপ বাবা বলেছিলেন কালকে মনসা পুজো হয়ে গিয়েছে, তার একটু বলার জন্য, কিন্তু একসঙ্গে দেখলাম দুটো হবে না, মানে তেলে জলে মিশ খাবে না আর কি। যদিও আপনারা জেনে রাখবেন, আমি সুবল বাবার বাড়িতে এসেছিলাম একবার, হ্যাঁ, মনসা পুজোর সময় আমি পাঠ করেছিলাম, তাতে বলেছিলাম মনসা হলেন পরম বৈষ্ণবী। হ্যাঁ, আমরা যে এই যে কীর্তন করছি রাধা গোবিন্দের ঝুলন লীলা, তিনিও শুনছেন, কারণ মনসা স্তোত্রেতেই আছে জগৎকার জগৎ গৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভগিনী শৈবী নাগেশ্বরী তথা। এখানে দেবীর পরিচয় কি? পরম বৈষ্ণবী। মহাদেবের কাছ থেকে, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে, বাবার কাছ থেকে তিনি কি করেছিলেন? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়ে পুষ্কর তীর্থে শতবৎসর তপস্যা করেছিলেন। শুধু এইটুকুনি বলে এইটুকুনি শেষ করলাম। জগৎগৌরী মা তিনি যেন সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, আর তুমি কৃপা করো আমরা যেন হৃদয়তে এই ঝুলন লীলা সদা সর্বদা দর্শন করতে থাকি, করতে পারি। বলে এমনি থাকুক যুগল, যুগল কিশোর আমাদের, এমনি থাকুক যুগল।
তা আজকে এই যুগল কিশোর আমাদের রইলেন, আর আমরা ভগবত কথা আজকে এখানে বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় গৌর।